এক সপ্তাহ পর সে নিজেই বিছানায় উঠে বসল, নার্সের সাহায্য ছাড়াই। 2 সপ্তাহ পর সে নিজের পায়ে দাঁড়ালো। 3 সপ্তাহ পর সে ওয়াকারের সাহায্যে করিডোরে দিয়ে হাঁটতে লাগলো। 1 মাস পর ওয়াকার ছাড়াই কেবল একটি ছড়ির সাহায্যে হাঁটাচলা করলো। রহিমা আমার কাছে এসে বলল, শামিমা, এবার তোমার পালা, এটা ব্যবহার করে দেখো। আমি আমার পিঠে এবং হাঁটুতে স্প্রেটি ব্যবহার করতে শুরু করলাম। যদিও আমার এটা বিশ্বাস ছিল না। প্রথম 2 দিন কিছুই হলো না, কিন্তু তৃতীয় দিন আমি ঘুম থেকে উঠলাম আর সেই ভয়ঙ্কর ব্যথাটা উধাও হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না। 5ম দিনে আমি হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। 10 সেকেন্ড নিচের পায়ে দাঁড়িয়ে রইলাম। 1.5 বছরের মধ্যে এই প্রথমবার আমি কাঁদছিলাম। নিজের পায়ে দাঁড়িয়ে আমি অঝরে কাঁদছিলাম। 1 সপ্তাহ পর দেয়াল ধরে আমি ঘরের ভেতরে হাঁটা শুরু করলাম। 2 সপ্তাহ পরে নিজেই হেঁটে ডাইনিং রুমে গেলাম। 3 সপ্তাহ পর আমি উঠানে বের হলাম। হাতে ছড়ি ছিল, কিন্তু আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। সূর্যের আলোয় দাঁড়িয়ে আমি কাঁদছিলাম। তারপর আমার কান্না থেমে গেল। আমার ভেতরের কিছু একটা বদলে গিয়েছিল। ওটা আমার বাড়ি। আমি তার টাকা শোধ করেছি। ওই বাড়িতে আমি আমার মেয়ের জন্ম দিয়েছি। ওই বাড়িতে আমার স্বামীর মৃত্যু হয়েছে আর তারা সেখানে বাস করছে, অথচ আমি এখানে এমন একটা হুইল চেয়ারে বসে আছি যার আর আমার কোনো প্রয়োজন নাই। আমি এই জিনিসটা মনে মনে ভাবছিলাম, এই কথাগুলি। আমি নুসরাতকে ফোন করলাম না, আমি একজন নোটারিকে ফোন করলাম, একজন পুরনো বন্ধু যিনি আমার স্বামীর সাথে বাড়ির কাগজপত্র দেখাশোনা করতেন, মিস্টার হোসেন। আমি শামিমা বেগম বলছি। মিস্টার হোসেনকে ফোনে আমি বললাম, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন যাতে আমি আনুষ্ঠানিকভাবে আমার বাড়ি থেকে তাদের উচ্ছেদ করতে পারি এবং দাবি জানাতে পারি। তিনি 1 সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, বেগম সাহেবা, আপনি আসুন, আমি সব কিছু প্রস্তুত করে রাখব। 2 সপ্তাহ পর আমি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এলাম, নিজের পায়ে ছড়ি হাতে, কিন্তু নিজের ক্ষমতায়। একটা রিক্সা ডাকলাম। আমি নুসরাতকে ফোন করিনি, তাকে আগে থেকে কিচ্ছু জানাইনি। আমি সরাসরি আমার বাড়িতে এসে পৌঁছালাম। আমার উঠানে তার এবং আমার জামাইয়ের গাড়ি দাঁড়িয়েছিল। বারান্দায় অচেনা কাপড় শুকাচ্ছিল। আমার স্বামীর লাগানো আম গাছটার নিচে অচেনা খেলনা পড়েছিল। আমি আমার নিজের চাবি দিয়ে দরজা খুললাম। এজ অ্যান স্টোরি ব্লগার আমিনা। আমার বসার ঘরে জামাই বসে টিভি দেখছিল, আর সে আমাকে দেখে ফ্যাকাশে হয়ে গেল। উঠে দাঁড়ালো, মুখ খুলল, কিন্তু কিছুই বলতে পারল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলো নুসরাত। আমাকে দেখে তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। মা, তুমি হাঁটছো? তুমি এখানে কেন? আমি টেবিলের ওপর চাবিগুলো রাখলাম। আমার ব্যাগ থেকে নোটারির কাগজপত্র বের করলাম এবং শান্তভাবে বললাম, এত শান্ত আমি জীবনেও কখনো কথা বলিনি। তোমাদের হাতে 1 সপ্তাহ সময় আছে। জিনিসপত্র গুছিয়ে নাও এবং চলে যাও। এটা আমার বাড়ি। আমি এখানে জন্মেছি, এখানে থেকেছি এবং এখানেই আমি মরব, কিন্তু তোমাদের সাথে না, তোমাদের ছাড়া। নুসরাত ডুকরে কেঁদে উঠল, দৌড়ে কাছে এলো আমার। সে আমাকে জড়িয়ে ধরতে চাইল। আমি 1 পা পিছিয়ে গেলাম। এখন নয়, হয়তো আর কখনোই নয়। জামাই কিছু বলার চেষ্টা করছিল, মেরামতের কথা, বাচ্চাদের কথা, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি শুধু একটা কথাই বললাম, আমারও যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি সামলে নিয়েছি, তাই তোমরাও কিন্তু সামলে নেবে।